বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ হবে আগামী 12ই ফেব্রুয়ারি। বহুল আকাঙ্ক্ষিত এমন ঘোষণা এলো বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায়, যখন জাতির উদ্দেশ্যে ভাষণে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের গণভোট হবে একই দিনে। সেদিন সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত, অর্থাৎ টানা 9 ঘন্টা ভোট গ্রহণ চলবে। 2008 সালের পর দেশটির সাধারণ মানুষ কোনো সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচনে ভোট দিতে পারেনি। 17 বছর অপেক্ষার পালা শেষে একটি সুন্দর নির্বাচনের প্রত্যাশায় তাই তো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জানালেন, তফসিল ঘোষণার মধ্য দিয়ে রাজনীতির নতুন অধ্যায়ে প্রবেশ করল বাংলাদেশ। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর এমন প্রতিক্রিয়া দিয়েছেন তিনি। ফখরুল সাংবাদিকদের আরও বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যেতে হবে। এদিকে তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, নির্বাচন নিয়ে সংশয় থাকলেও তফসিল ঘোষণার মাধ্যমে তা কেটে যাবে বলে আশাবাদী তারা। আর সরকার ও ইসিকে ধন্যবাদ দিয়েছে এনসিপি। দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি তফসিল ঘোষণাকে স্বাগত জানালেও বাংলাদেশের চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সরকারের পাশাপাশি নির্বাচন কমিশনের সক্ষমতা ও সদিচ্ছার অভাব রয়েছে জানিয়ে তীব্র সমালোচনা করেছেন। অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বললেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে যত সহজ ভাবা হচ্ছে, নির্বাচন তত সহজ হবে না। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় রাজধানী ঢাকার ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে তিনি ওই সতর্কবার্তা উচ্চারণ করেন। সেই সাথে দলীয় নেতা কর্মীদের সাধারণ মানুষকে সচেতন করার তাগিদ দেন তিনি। তা না হলে দেশের অস্তিত্ব, সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ওদিকে তফসিল ঘোষণায় সিইসিকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এক বার্তায় তিনি স্বচ্ছ, সুষ্ঠু ও অবাধ নির্বাচন সম্পন্ন করতে ইসিকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। আদিব মোহাম্মদ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।